4:25, অফিস তো এখনও ছুটি হয় নাই, তারপরে তো ট্রাফিক কারণটা কি? আসলে কোনো কারণেই নেই, কারণটা হচ্ছে মানুষ বেশি, জায়গার তুলনায় মানুষ অনেক বেশি। আমরা রেকর্ডিং হচ্ছে 4K 24 FPS, শাটার স্পিড হচ্ছে 1/50, আইএসও লেভেল 100 থেকে 1600, বাকি সবই অটো। ডেস্টিনেশন মিরপুর 10। বাইকের কিছু কাজ আছে, সেই কাজগুলো শেষ করব, সেই জন্য যাচ্ছি মিরপুর 10। নিউ ইয়ারের হ্যান্ডি ফিল্টার লাগাইছি, হ্যান্ডি 16। দেখা যাক ফুটেজ কীরকম হয়, আশা করি ভালো হবে, ভালো হওয়ারই কথা। একটু জামের রাস্তা অ্যাভয়েড করে আসলাম। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে সবসময়ই, রানিংয়ের মধ্যে থাকে, সো এই রাস্তাটা আসলাম এই কারণেই। ওয়াও, জটিল মেঘগুলা, নীল আকাশের মধ্যে সাদা তুলার মতো মেঘ এখানে ওখানে এখানে ওখানে ভেসে আছে, খুবই চমৎকার লাগতেছে দেখতে। এনডি ফিল্টারের চোখে কীরকম আসতেছে সেটা এখন পর্যন্ত জানি না, বাট খালি চোখে বেশ চমৎকার লাগতেছে। বৃক্ষমেলা শেষ, তো মাঠ এখন আবার ফাঁকা হয়ে গেছে আগের মতো। সোজা দিয়ে গিয়ে বামে দিয়ে চলে যাই, সেটাই মনে হয় ভালো হবে, রাস্তা ফাঁকাই আছে। ঘুরে উঠে গেলাম আবার আগারগাঁয়ের রোডে, গন্তব্য মিরপুর 10, সোজা রাস্তা, সোজা যেতে থাকি। ও অফ হয় নাই, আমি তো ভাবছি অফ হয়ে গেছে। এখানে কি মোরাল করতেছে নাকি? আগারগাঁও মেন রাস্তার উপরে ওই যে এখানে একটা কিছু করতেছে মনে হয়। হাইডিবির নিচ দিয়ে যাই, এ হচ্ছে আগারগাঁও মেট্রো, আমার মাথার উপরে, আমি নিজে যাচ্ছি। বাম পাশে হচ্ছে আইডিবি কম্পিউটার সিটি। এই পর্যন্ত রাস্তা বেশ ভালো এবং ফাঁকা। এটা বিমান বাহিনীর কি যেন একটা হোটেল মনে হয়, বা রিসোর্ট টাইপের কিছু হতে পারে। এই যে বাস মাঝখানে রেখা দিয়া কি একটা পেরেশানিটা করে মনুষ্য। আলো আধারের খেলা চলতেছে, ফের মাঝখানে আমাকে যেতে হচ্ছে। ভাগ্য ভালো যে বৃষ্টি নাই, রোদের তীব্রতাটা আছে, এখন একেবারে কমছে তা না। এরা আর মানুষ হবে না, মানুষের বাচ্চা না, এরা পশুর বাচ্চা, পশু পশু। রানিংয়ের মধ্যে ওই বাইকের সাথে দুশো লাগায় ঘোরায় ইউটার্ন করতে গেছে। ফুয়েল নিতে হবে, শেরোপাড়াতে বেরোয় আসলাম। 2টা স্টেশন অ্যাটলিস্ট ক্রস করতে হবে 10-এ যেতে হইলে। আজকে তো রবিবার, রবিবার আবার মার্কেট বন্ধ কিনা, বাইক মার্কেট বন্ধ আছে কিনা কে জানে, আমি তো মনেই নাই।
আমার তো মনেই নাই যে বাইক মার্কেট রবিবারে বন্ধ আছে কি না। তারপরেও জ্যাম থাকবে, 5টার পরে শুরু হবে জ্যাম। যদিও এখন পর্যন্ত সেই লেভেলে জ্যাম নাই, কিন্তু 5টার পরে শুরু হবে। দশ নম্বরের কাছাকাছি অলমোস্ট চলে আসছি বলা যায়। বাবারে দৌড় দিও না, ডেঞ্জারাস জিনিস, পড়লে আর চামড়া টামড়া থাকবো না। একদম 10-এর কাছে আইসা সিগন্যালে পড়লাম, জামে পড়লাম মনে হইতেছে। এছাড়া পুরো রাস্তায় মোটামুটি রানিংয়ের মধ্যে ছিলাম, কোনো ধরনের জাম্প টাম্প ফেস করতে হয় নাই। দশ পর্যন্ত মনে হয় যেরকমভাবে টুকটুক করে যেতে হবে। আর একটু সামনে বাম দিয়ে ঢুকতে পারলে একটা পথ ছিল, ওই পর্যন্ত যেতে হবে টুকটুক টুকটুক করে। যাক, ফলপট্টি আগে দিয়ে একটা রাস্তা আছে, ওটাতে ঢুকলাম বাইক পট্টিতে, কিন্তু এই রোডটা ভালো না, খুব বেশি দেয় ভাঙ্গাচোরা, দেখতেই পারতেছেন। বাইকে আর কিছু বাদ রাখতেছে না, ঘর বাড়ি থেকে নেওয়া শুরু করার থেকে শুরু করে সব কিছু নিতেছে। ওই দেখেন বইনার সিস্টেমটা ভালোই লাগছে। ওই দিন দেখলাম গাছ নিয়ে যেতেছে নার্সারি থেকে, বড় বড় গাছ ঝুলায় ঝুলায় নিয়ে যেতেছে। তো বাজে অবস্থায় জায়গা বলার বাইরে। চাকা চোকা তো মনে হয় ফাইটাই দিতেছে। যে রাস্তা, এই রাস্তা দিয়ে আইসা এদিকে কি আবার রাস্তা ঠিক করে দিতেছে, কাটছে কারবার।